নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন ইলিশ মাছ হলে আমাদের তো আর কোনো কিছুই লাগে না, তোমরা সবই জানো। ইলিশ মাছের একদম জিভের জল। চলো, এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 8টা। সকাল সকাল টিফিন বানাতে বসে পড়েছি। আজকে সকালবেলা ইচ্ছে করছে চা দিয়ে একটু ব্যাট পাঁপড় ভাজা খাবো, যেহেতু গতকাল দোয়েলকে ভেজে দিয়েছিলাম, কিছুটা রয়ে গেছিলো। তাই ভাবলাম কি করব, সকালবেলা একটু ভাবছিলাম রুটি বানাবো। তারপর বললাম থাক, রুটি আর বানাবো না, ব্যাট পাঁপড় দিয়ে চা খেতে বেশ মজাই লাগবে। ওই রকম ব্যাট পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর সাথে ছিল অনেকটা ফল। ফল কেউ খাওয়ার লোক নেই আমাদের বাড়ি, জোর করে আমি বেকার কিনি। এই দেখো, লাস্টে স্যারকে একদম চা, সিমাইটাকে দেখো ঠান্ডা করে দিচ্ছি। তাহলে একবার চামচ দিয়ে এদিকে নাড়া ওদিকে নাড়াচাড়া করছি, কেন বলো তো? স্যারের টাইম হয়ে যাচ্ছে তার জন্য। সবার জন্য খাবার বাড়া হয়ে গেল। তারপরে দেখি সাগরবাবু প্রসাদ নিয়ে এসছে। কতটা পরিমাণে প্রসাদ এনেছে দেখো। সুজি এনেছে, সিমাই এনেছে, পায়েস এনেছে, প্রসাদ এনেছে। প্রসাদ মানে ফল প্রসাদ, আবার তালের বড়া। বাবলা তো একদমই খাবে না, এই যে একদম চা খেয়ে, এই যে চা খাচ্ছে, যে ফলগুলো সব বার করছে দেখো। ওকে তো বারবার বললাম যে তুই একটু খেয়ে যা, একদমই কথা শুনছে না। ও সকালে দোকানে একটু পুজো দেয় বলে খাবে না, দেখো কয়েকটা প্রসাদ নিল। এই খাওয়াই নাকি ওর খাওয়া হয়ে যাবে। আর আমাদের তো যেহেতু খাওয়া হয়ে গেছে, কে আর খাবে? সব কী করলাম, ফ্রিজে ঢুকিয়ে দিলাম, খাওয়ার তো লোক নেই। আর দোয়েল বুড়িকে বললাম তুই একটু নিয়ে যা, স্কুলে নেবে না। সে আলু ভাজা চানাচুর দিয়ে মুড়ি নিয়ে যাবে স্কুলে, তাও ফল নিয়ে যাবে না। ফল খেতে একদমই আমাদের বাড়িতে বাচ্চারা চায় না। দেখো, জোর করে যখন স্কুলে যা খাবি না, তাহলে বাড়িতে বসে ফলটা খেয়ে নে। এই বলাতে মুখটা দেখো কীরকম হচ্ছে দেখো, মানে এই জন্য বিরক্ত বোধ। কিন্তু ওরা যখন বড় হবে, বুঝতে শিখবে, তখনই কিন্তু বুঝবে যে মারা ছোটোবেলা কেন এত বকাবকি করতো ফল খাওয়ার জন্যে। একটু ফল খাওয়া যে কতটা উপকার, সেটা ওরা বুঝবে কবে জানি না। দোয়েল বুড়ি তো স্কুলে চলে গেল। আমি যে একটু মাছের রেসিপি নিয়ে বসে পড়েছি। আজকে না একটু অন্য ধরনের রান্না করেছিলাম, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, একদম কাঁচা প্রেসার কুকারে। বেশ রান্না, এটা কিন্তু কাঁচা, তোমরা ভেবো না যে রান্নাটা হয়ে গেছে। রান্না, এটা ইলিশ মাছটাকে না 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর হ্যাঁ, তোমরা যদি এই রান্নার রেসিপিটা দেখতে চাও, অবশ্যই ফ্যামিলিতে চলে যাবে। আমি কিন্তু বৃহস্পতিবার তোমাদের দেখাবো। বৃহস্পতিবার ভুল বলছি, রবিবার দেখাবো। এখনও কিন্তু রান্নাটা হয়নি, প্রেসারে ওদিকে বসিয়েছি। এই ফাঁকে ফ্রিজে থেকে হাঁসের মাংস, ভুল বললাম, খাসি মাংস বলে ফেললাম। দেখতে পুরো খাসি মাংস মতো লাগছে না, ওই জন্যে। আর এটা হচ্ছে কচ্ছপ মাংস, আমাদের মনিদি দিয়ে গেছিলো। আর হাঁস মাংস তো গতকাল করেছিলাম, তোমরা জানো। আজকের আর আমি আর খেলাম না, আমি তোমাদের মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছিলো, তোমাদের দেখানো হয়নি। এটা হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে, আর ওই দিয়ে মাছটা যা টেস্ট বলার মতো না। পেট ভরে আজকে শান্তি করে ভাত খেয়েছি। ইলিশ মাছ হলে যা ভালো লাগে না, বলার মতো না। মানে যেখানে অল্প পরিমাণে ভাত খাবো, সেখানে আমার ডবল ভাত খাওয়া হয়ে যায়। মানে এতটাই ইলিশ মাছ ভালোবাসি। তারপরে দোকানে চলে এলাম। কাস্টমার তো একদমই নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টিতে শুধু সবুজ চুড়ির কাস্টমার। দেখো, আমি একজনকে আইশ্যাডো দেখাচ্ছি, আইশ্যাডোগুলো কি সুন্দর সুন্দর কালার। আর হ্যাঁ, এর সঙ্গে কিন্তু তোমার হাইলাইটও আছে। যার ইচ্ছে হবে হাইলাইটেরও কাজ পাবে, আইশ্যাডোরও কাজ পাবে। এত সুন্দর সুন্দর হাইলাইটগুলো না দেখলে মনে হয় যদি একটা নিয়ে নিই, কিন্তু আমার ভাগ্যে হয় না। আমার ভাগ্যে যত ভাঙা চারাগুলো হয়। কি করব বলো, ঘরামির ঘর কানা বলে না, সেম কেস হচ্ছে আমার। মানে ভাবি এত সুন্দর সুন্দর, কিন্তু আমি যদি সুন্দর নেবো, যখন ট্রান্সপোর্টে মালটা আসে অলরেডি না সব ভেঙে যায়, অনেক ভেঙে যায়। ভাঙাগুলোই আমরা মানে বাড়িতে নিয়ে চলে আসি, এসে আমার মেয়েকে দিই, আমরা পরি, সব কিছু করি। তারপরে এই দেখো, একটা ড্রেস পেয়েছি। ড্রেসটা হচ্ছে অনলাইনে আজকেরই নিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, দোকানেই খুলেছিলাম। একদম ভাবলাম বাড়ি থেকেই দেখাই। এই দেখো, ড্রেসটা দেখে আমাদের দোয়েল বুড়ি তো খুব খুশি। আর হ্যাঁ, আজকে দেখো মুখটা দেখো কিরকম করছে। ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।